আসসালামু আলাইকুম সবাইকে। আমি লুৎফুন্নাহার রানিকা, এক্স ক্যাডেট ফেনী গার্লস ক্যাডেট কলেজ, এন্ড ওয়েলকাম টু কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ার। সো যারা কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ারের ভিডিওটি দেখছো, তোমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ার চাই যে তুমি যাতে ক্যাডেট কলেজে চান্স পাও। সো আমাদের এখন যেটা টার্গেট সেটি হচ্ছে ক্যাডেট কলেজের মাত্র তো ভর্তি পরীক্ষার বেশি দিন বাকি নেই, রাইট? সো যেহেতু ভর্তি পরীক্ষার বেশি দিন বাকি নেই, তাই আমাদেরকে ভর্তি পরীক্ষার 80% যদি প্রিপারেশন নিতে হয়, আমাদেরকে কি করতে হবে? কোয়েশ্চেন সলভ করতে হবে। আর কোয়েশ্চেন সলভ করতে পারলেই তোমরা দেখবে তোমাদের 80% প্রিপারেশন হয়ে গেছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি এখানে 2014 এর কোয়েশ্চেন কেন সলভ করছি। তো তোমাদেরকে একটু বলে রাখি, ক্যাডেট কলেজে তোমরা দেখবে যদি কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করো, তাহলে 2014 থেকে 2020 এর মধ্যে যে কোয়েশ্চেন গুলো এসেছিল এদের মধ্যে কিছুটা সিমিলারিটি আছে, মানে অনেক সিমিলারিটি আছে। কিন্তু দেখা যায় কি 2013, 12 বা 11 এ তোমরা দেখবা এই কোয়েশ্চেন গুলোর সাথে এখনকার কোয়েশ্চেনের খুব একটা সিমিলারিটিস পাওয়া যায় না, কিছু গ্রামাটিক্যাল প্রবলেম বাদে। তো এই কারণেই তোমাদেরকে বললাম যে আমি 2014 থেকে আমি শুরু করছি। সো এখন এই যে প্রশ্নগুলো সলভ করবো, তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই প্রশ্নগুলো তোমরা সলভ করছো ঠিক আছে, হয়তো তোমরা আনসারও জানবে, কিন্তু তোমাদেরকে জানতে হবে আনসারটা কিভাবে আসছে। কেননা তোমাদের দেখা যাবে 2021 এ যদি এক্সাম হয় বা 2022 তে যে এক্সাম গুলো হবে, সেখানে হচ্ছে এই যে কোয়েশ্চেন গুলো তো সিমিলার প্যাটার্নে আসবে, কিন্তু তুমি যদি এই আনসার গুলো মুখস্থ করে চলে যাও যে না হ্যাঁ এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলছে, ওকে আমি সারপ্রাইজ দিলাম, সারপ্রাইজটা হচ্ছে এই পার্টস অফ স্পিচ, তো সেটা মুখস্থ করে চলে গেলে হবে না। গট দ্য পয়েন্ট? সেটা মুখস্থ করে চলে গেলে হবে না। এই সারপ্রাইজ কিভাবে সেই পার্টস অফ স্পিচ হলো, কেন সেটা হলো, তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। সো আমরা দেখি যে কিভাবে আমরা এটা বের করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। এখানে আমি লিখেছি, দেখো এটা হচ্ছে যে 2014 এর পার্টস অফ স্পিচের জন্য একটা প্যাসেজ দেওয়া হয়েছিল, সেই প্যাসেজের ফার্স্ট লাইনটা আমি তুলে ধরেছি, এবং ফার্স্ট লাইনের মধ্যে যে ওয়ার্ডটা আন্ডারলাইন্ড করা আছে সেই আন্ডারলাইন্ড করা ওয়ার্ডটার পার্টস অফ স্পিচটা কি আইডেন্টিফাই করতে বলা হয়েছে। সো দেখি, এখানে আমি লিখেছি, দেখো যে ইট ওয়াজ আ প্লিজেন্ট সারপ্রাইজ when Alexander Graham Bell invented telephone in 1876. সো এখানে দেয়া আছে যে এই সারপ্রাইজটা কি হবে, এই সারপ্রাইজটা কোন পার্টস অফ স্পিচ হবে। তো এটার জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই সো দ্যাট তোমরা ইজিলি বুঝতে পারো। আমি এখানে বাকি অংশটুকু মুছে দিই, এবং এখানে যে প্লিজেন্টটা আছে এই প্লিজেন্টটা আমি মুছে দিই। তাহলে এখানে এটা কি দাঁড়ায়? এটা হচ্ছে দাঁড়ায় হচ্ছে ইট ওয়াজ আ সারপ্রাইজ, রাইট? এটা কি দাঁড়ায়? ইট ওয়াজ আ সারপ্রাইজ, রাইট? এখন এই সারপ্রাইজের নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে। এটা সিমিলার করে আমি আরেকটা সেন্টেন্স লিখি যাতে তোমরা বুঝতে পারো এই সারপ্রাইজটা কোন পার্টস অফ স্পিচ। তো আমি যদি লিখি যে ইট ওয়াজ আ কার, ইট ওয়াজ আ কার, একটু খেয়াল করো ঠিক একই কিন্তু সাবজেক্ট সাবজেক্ট, ভার্ব ভার্ব, আর্টিকেল আর্টিকেল, শুধু কি অবজেক্টটাকে চেঞ্জ করে দিলাম। এখানে লিখলাম কার, রাইট? কারটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে কারটা কোন পার্টস অফ স্পিচ? কার অবভিয়াসলি কি একটা নাউন, রাইট? নাউন। এখন এটা নাউন কিভাবে আমি বুঝলাম সেটি হচ্ছে যে তোমরা যদি এই অবজেক্টটাকে তোমরা যদি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করো, তাহলে তোমরা কি পাচ্ছ? কার আনসার পাচ্ছ। আর ওয়ার্ড দিয়ে কাকে কোয়েশ্চেন করা হয়? নাউনকে কোয়েশ্চেন করা হয়। নাউনকে ওয়ার্ড অথবা হু দিয়ে কোয়েশ্চেন করা যায়। এটা একটু নোট ডাউন করে ফেলো যে নাউনকে আমরা ওয়ার্ড অথবা কি দিয়ে কোয়েশ্চেন করতে পারবো? হু দিয়ে কোয়েশ্চেন করতে পারবো। কাকে করতে পারবো? নাউনকে করতে পারবো। সো ইট ওয়াজ আ কারকে তোমরা যদি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করো, হোয়াট ওয়াজ ইট, তখন তোমরা কি পাবে? নাউন পাবে। তাহলে এই নাউনটা হচ্ছে, এই যে কারটা হচ্ছে নাউন। আবার দেখো এখানে একটা আর্টিকেল আছে, রাইট? সো আমরা জানি যে কার আগে আর্টিকেল বসে, নাউনের আগে, সিঙ্গুলার নাউনের আগে আর্টিকেল বসতে পারে। সো এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এখানে খেয়াল করো, ইট ওয়াজ আ সারপ্রাইজ, তাহলে এখানে সারপ্রাইজটা তাহলে কি হবে? এই সারপ্রাইজটা তাহলে নাউন হবে, কারণ আমরা যদি কোয়েশ্চেন করি হোয়াট ওয়াজ ইট, ইট ওয়াজ আ সারপ্রাইজ, রাইট? সো এখানে এই সারপ্রাইজটা কি হবে? এই সারপ্রাইজটা হচ্ছে নাউন হবে। এই সারপ্রাইজটা কি হবে? এই সারপ্রাইজটা নাউন হবে। আশা করি বুঝতে পেরেছো আমি কিভাবে করলাম। ফার্স্ট অফ অল আমি একটা সিমিলার একটা সেন্টেন্স দিলাম, সেকেন্ডে আমি যে কাজটা করলাম, আমি ওয়ার্ড অথবা হু দিয়ে কোয়েশ্চেন করার চেষ্টা করলাম। যখন দেখলাম আমি আনসার পেলাম নাউন, তখন আমি কি করলাম? যে সারপ্রাইজটাকে বললাম নাউন। আচ্ছা, এখন মূল সেন্টেন্সটা কি ছিল সেটাতে আসি। আমি এটা একটু ক্লিয়ার করি।
তো এটা ছিল কোয়েশ্চেন। এখন মনে করো তোমাদেরকে এই প্লেজেন্টের নিচে আন্ডারলাইন করা বলা হলো যে এই প্লেজেন্টটা কোন পার্টস অফ স্পিচ। একটু খেয়াল করো এই প্লেজেন্টটা কাকে মডিফাই করছে, নাউনকে, রাইট? সারপ্রাইজ তো নাউন, তাহলে এই প্লেজেন্টটা সারপ্রাইজকে ডেসক্রাইব করছে। আর নাউনকে কে ডেসক্রাইব করে? নাউনকে ডেসক্রাইব করে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে প্লেজেন্টটা কি হবে? এই প্লেজেন্টটা হচ্ছে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই প্লেজেন্টটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এখন তোমাদের বলা হলো যে টেলিফোনের নিচে আন্ডারলাইন করা হলো এবং বলা হলো যে টেলিফোন কোন পার্টস অফ স্পিচ। সো এখানেও দেখো ইনভেন্টেড হোয়াট টেলিফোন, রাইট? ইনভেন্টেড হোয়াট টেলিফোন, ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা যেত। আর ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা গেলে আমরা কি পাবো? আমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে নাউন পাচ্ছি। তাহলে এখানে ইটটা কি? ইটটা তো ইজি, এখানে ইটটা হচ্ছে প্রোনাউন। যদি ইটের তোমাদের দেখা যায় আন্ডারলাইন করা থাকে তাহলে তোমরা বলবে ইটটা প্রোনাউন। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ফার্স্ট সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্স থেকে যেরকম কোয়েশ্চেন আসতে পারতো সেটা আমি বলে দিলাম, এবং যেরকম কোয়েশ্চেন এসেছে এবং তার পার্টস অফ স্পিচ কি সেটাও আমি তোমাদেরকে কি করলাম? ক্লিয়ার করে দিলাম। সো নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড সেন্টেন্স, ঠিক আছে? সো আমি দেখো এখানে কি লিখলাম, যেটা হচ্ছে পরীক্ষায় এসেছিল এবং প্রশ্নে এসেছিল, সেই লাইনটি আমি তুলে ধরেছি যে দ্য হোল ওয়ার্ল্ড ওয়ান্ডার্ড when he made his first long distance call from New York to Chicago in 1892. সো একটু খেয়াল করো এখানে কিসের নিচে আন্ডারলাইন করা? ডিস্টেন্সের নিচে আন্ডারলাইন করা, এন্ড তোমাদেরকে বলতে বলা হলো যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো এটা ক্যাডেট কলেজে এই কোয়েশ্চেনটা করেছে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে এই ডিস্টেন্সের নিচে আমি আন্ডারলাইন করব না, আমি তোমাদেরকে বলবো যে এখানে এই কলটা কোন পার্টস অফ স্পিচ, এই কলটা এখানে কোন পার্টস অফ স্পিচ সেটা বলতে হবে, ঠিক আছে? সো বাকি সবকিছু আমি মুছে দিচ্ছি, এগুলো দরকার নাই। তো আমাদের যে পোর্শনটা দরকার সেই পোর্শনটাই হচ্ছে কি আমরা রাখবো। তো এখানে আমি দেখো আমি কি লিখলাম যে he made his first long distance call, he made his first long distance call। এখন তোমাদেরকে বলতে বলা হচ্ছে যে এই কলটা কোন পার্টস অফ স্পিচ। সো একটু খেয়াল করো, আমি যদি এখানে ফার্স্ট লং ডিস্টেন্স না লিখতাম, শুধু হিজ এবং এই কল এই দুটোকে হচ্ছে আমি নেই, আমি এখানে লিখলাম যে হিজ কল, হিজ কল। হ্যাঁ, এখন খেয়াল করো এই হিজ কল, এই কলটা কোন পার্টস অফ স্পিচ হবে? এখন দেখি বলতে পারো কিনা, মানে এখন তোমরা একটু চিন্তা করো যে তোমাদের কাছে কি মনে হচ্ছে যে এই কলটা কোন পার্টস অফ স্পিচ হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবে হয়তো। ধর আমি হিজ কল না বলে আমি বললাম যে হিজ পেন, হিজ পেনে, এই পেন কোন পার্টস অফ স্পিচ হয়? এই পেন হচ্ছে কি নাউন, একটা অবজেক্টের নাম। আমরা জানি কোন কিছুর নাম কি নাউন, তাহলে পেনটা একটা অবজেক্টের নাম। পেন তাহলে কি? পেন হচ্ছে নাউন। আমি এখানে লিখছি পেন হচ্ছে নাউন, রাইট? তাহলে এখানে হিজটা কি হবে? এই হিজটা কি করছে? অনেকে বলতে পারো যে এটা প্রোনাউন হতে পারে, কিন্তু আমরা কি জানি প্রোনাউন কখনোই কি নাউনের পাশে বসবে না, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। তো এখানে হিজটা কি? অনেকে বলতে পারে পসেসিভ প্রোনাউন। না, প্রোনাউন কখনোই নাউনের পাশে বসে না, প্রোনাউন কি করে? নাউনের পরিবর্তে বসে। সো এখানে হিজটা কি করলো? এই হিজটা দেখো হিজ পেন লিখলাম, হিজ পেন অর্থাৎ এই নাউনটাকে ডেসক্রাইব করছে, রাইট? যে এটা কার পেন। সো এখানে এই যে হিজটা তাহলে কি হবে? নাউনকে কে ডেসক্রাইব করে? অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে। সো এটা হবে অ্যাডজেক্টিভ। সবসময় এটা খেয়াল রাখবে যে পসেসিভ প্রোনাউন যখনই বলা হয় হিজ পেন, হিজ কার, মাই পেন, মাই কার, ইয়োর পেন, ইয়োর কার, আওয়ার হাউস, এই আওয়ার, হিজ, ইয়াস, ইয়োর, এগুলো সবগুলোই কি আওয়ার, হিজ, ইয়োর, এগুলো সবগুলোই হচ্ছে পসেসিভ। এই পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এখানে একটু খেয়াল করো, আমি যখন হিজ পেন বললাম এখানে হিজ পেনে হিজটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সো এখানে এই যে হিজ কল যখন বলছি তাহলে হিজটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কার? এটা যখন অ্যাডজেক্টিভ হলো তাহলে সেটা কার পাশে বসলো? নাউনের পাশে বসলো। হিজ কল, যেমন হিজ পেন, হোয়াট, এই পেনকে যেমন ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা যায় ঠিক তেমনি ভাবে এই কলকেও তুমি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করতে পারবে। তাহলে এই কলটা কি হবে? এই কলটা হচ্ছে নাউন। তো কিছুক্ষণ আগে যখন আমি বললাম যে নাউনকে কি দিয়ে কোয়েশ্চেন করা যায়? ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা যায়। আর এখানে নাউনের পাশে কি আছে? নাউনের পাশে তো একটা অ্যাডজেক্টিভ আছে। সো
আমরা কি বলতে পারি, এই যে এই কলটা কি হবে, এই কলটা হচ্ছে নাউন হবে। আচ্ছা, কিন্তু ক্যারেট কলেজের প্রশ্ন এটা ছিল না, ক্যারেট কলেজের প্রশ্নটা ছিল হচ্ছে তারা ডিস্টেন্সের নিচে হচ্ছে আন্ডারলাইন করেছিল। সো আমি এটা মুছে দিচ্ছি। সো এখন তাহলে কোয়েশ্চেনটা দাঁড়ালো হচ্ছে হিজ কল, রাইট, হিজ ফার্স্ট লং ডিস্টেন্স কল। এই যে দেখো হিজ এর পরে আবার ফার্স্ট লং ডিস্টেন্স কল, এই পুরো ফার্স্ট লং ডিস্টেন্স ব্যাপারটা কি, এই কলটাকে কি করছে, অ্যাগেইন ডেসক্রাইব করছে। ফার্স্ট লং ডিস্টেন্স কল আমি বলতে পারতাম যে হিজ সেকেন্ড কল, হিজ থার্ড কল, হিজ ফোর্থ কল, রাইট। এই যে হিজ সেকেন্ড কল বললে এই সেকেন্ডটা কি হতো, এই সেকেন্ড কল, এই সেকেন্ডটা অ্যাগেইন কলকে মডিফাই করছে। এখানে আমরা বলতে পারতাম ফার্স্ট কল, এই কলটা কি করছে অ্যাগেইন, এই ফার্স্টে কি করছে অ্যাগেইন কলকে মডিফাই করছে, রাইট। সো এই ফার্স্ট এই সেকেন্ড এগুলো সবগুলোই কি হবে, সেই এই সবগুলোই কি অ্যাডজেক্টিভ। তাহলে এই পুরো ফার্স্ট লং ডিস্টেন্সটা কি হবে, পুরোটাই কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে তো কোয়েশ্চেন করলো ফার্স্ট লং এরও না, তোমাদেরকে কোয়েশ্চেন করা হলো যে এই ডিস্টেন্সটা কি হবে। ক্যারেট কলেজে কোয়েশ্চেন করেছে যে এই ডিস্টেন্সটা কোন পার্টস অফ স্পিচ হবে। সিন্স এই ডিস্টেন্সটা কার অন্তর্গত, অ্যাডজেক্টিভের অন্তর্গত, তাহলে এবং এটা কল একটা নাউনের আগে বসেছে, তাহলে এই ডিস্টেন্সটাও কি হবে, এই ডিস্টেন্সটাও কি হবে অ্যাডজেক্টিভ হবে। এখন তোমরা অনেকেই কোয়েশ্চেন করতে পারো কেন ডিস্টেন্সে তো একটা সিই সাফিক্স আছে, আমরা তো জানি যে সিই এই সাফিক্সটা তো নাউনের সাথে বসে, এই সাফিক্সটা কার সাথে বসে, এই সাফিক্সটা তো নাউনের সাথে বসে, রাইট। সো তোমরা হয়তো এই কোয়েশ্চেনটা করতে পারো, কিন্তু একটু খেয়াল করো সেন্টেন্স ভেদে কিন্তু মূলত নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ গুলো সবগুলোই ডিফার করে। সেন্টেন্স ভেদে দেখা যায় অনেক সময় আমরা দেখা যায় একটা নাউনকে অ্যাডজেক্টিভ বলি, অনেক সময় একটা অ্যাডজেক্টিভ হয়তো আমাদের কাছে মনে হচ্ছে আচ্ছা এটা তো অ্যাডভার্ব। সো এটা হচ্ছে সেন্টেন্সের কারণে হয়। সো ডিস্টেন্স যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা নাউন হলেও কিন্তু এই সেন্টেন্সে সে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছো যে আমরা কিভাবে বুঝবো যে এগুলো অ্যাডজেক্টিভ হবে নাকি এটা নাউন হবে। সো আশা করি বুঝতে পেরেছো। ক্যারেট কলেজে কিন্তু হিসের নিচেও হচ্ছে কি করতে পারতো, আন্ডারলাইন করতে পারতো। আমি তোমাদেরকে বলেছি হিসতে কি হবে, হিস কল যদি চিন্তা করো হিসটা পসেসিভ প্রোনাউন চিন্তা করবে না, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলতে পারো বা অ্যাডজেক্টিভও বলতে পারো। সো আশা করি বুঝতে পেরেছো। আমি সেকেন্ড লাইনটাও তোমাদের জন্য ক্লিয়ার করে দিলাম যে সেকেন্ড লাইন থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারতো এবং কি কোয়েশ্চেন এসেছে সেটা কিভাবে সলভ করতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম। সো লেটস কাম টু দ্য থার্ড সেন্টেন্স। থার্ড সেন্টেন্সে কি বলা আছে দেখো, পিপল অফেন হ্যাড টু ওয়েট লং ফর গেটিং টেলিফোন কানেকশন। সো এখানেও দেখা যাচ্ছে যে অফেন এর নিচে আন্ডারলাইন করলো এবং ওয়েট এর নিচে আন্ডারলাইন করলো, এবং এটাকে আমি থার্ড সেন্টেন্স বলছি এই কারণে এটা কিন্তু থার্ড সেন্টেন্স না, মানে হচ্ছে এটার আগে একটা সেন্টেন্স ছিল, যেহেতু সেখানে কোনো পার্টস অফ স্পিচ আন্ডারলাইন করা ছিল না তাই এটাকে আমি থার্ড সেন্টেন্স বলছি, অর্থাৎ এই সেন্টেন্সটাতেই পার্টস অফ স্পিচ আন্ডারলাইন করা। একটু খেয়াল করো, পিপল অফেন হ্যাড টু ওয়েট লং, এখানে অফেনটা কোন পার্টস অফ স্পিচ, এই অফেনটা হচ্ছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এই অফেনটা কি হবে অ্যাডভার্ব, রাইট, অ্যাডভার্ব। মানে কেন, কারণ হচ্ছে তুমি দেখো ডিরেক্টলি তুমি এটাকে কোয়েশ্চেন করতে পারছো যে হাউ মেনি টাইমস, রাইট। যখন এভাবে কোয়েশ্চেন করতে পারবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে। আচ্ছা, এখন নেক্সট এখানে কি পিপল অফেন হ্যাভ টু ওয়েট লং, রাইট, ওয়েট লং। সো ওকে, আমি একটা জিনিস ভুল করলাম এখানে, সেটা হচ্ছে যে এখানে ওয়েটের নিচে আন্ডারলাইন করা ছিল না, এখানে হচ্ছে লং এর নিচে আন্ডারলাইন করা ছিল, লং এর নিচে আন্ডারলাইন করা ছিল। তো পিপল অফেন হ্যাভ টু ওয়েট লং, রাইট। এই লংটা কোন পার্টস অফ স্পিচ একটু খেয়াল করো, ভেরি সিম্পল, ওয়েট লং, ওয়েট লং অর্থাৎ ওয়েট কে কি করছে ডেসক্রাইব করছে বা ওয়েট কে মডিফাই করছে। তো আমরা এখানে কিন্তু বলতে পারতাম যে এখানে পিপল অফেন হ্যাড টু ওয়েট 2 আওয়ার্স, ওয়েট 3 আওয়ার্স। এখন চিন্তা করো 2 আওয়ার্স 3 আওয়ার্স এগুলো আমরা কখন ইউজ করি, বা এটা যখন 2 আওয়ার্স 3 আওয়ার্স দেওয়া থাকবে তখন কোন পার্টস অফ স্পিচ হবে, তখন সেটা অ্যাডভার্ব অফ টাইম হয়ে যায়, কারণ এটা টাইমের ব্যাপারে জিজ্ঞেস করছে, রাইট। তো এখানেও কি ওয়েটটা কি, এই ওয়েটটা দেখা যাচ্ছে এই যে এই ভার্বটাকে মডিফাই করছে যে পিপল অফেন হ্যাভ টু ওয়েট লং।
সো এখানে ওয়েট কে মডিফাই করছে, ভার্ব কে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে, যেহেতু ওয়েট হচ্ছে একটা ভার্ব। সো এই লংটা কি হবে একটা অ্যাডভার্ব, লংটা কি হবে একটা অ্যাডভার্ব। এই তো গেল ক্যাডেট কলেজের কোয়েশ্চেন। হ্যাঁ, এখন মনে করো আমি এখানে বললাম যে কানেকশন, হ্যাঁ তোমাদের এখানে বললাম যে এখানে কানেকশন কোন পার্টস অফ স্পিচ। সো একটু খেয়াল করো, এটাও খুবই স্ট্রেট ফরওয়ার্ড, টেলিফোন কানেকশন, টেলিফোন কানেকশন, রাইট। এখানে কানেকশন হচ্ছে TION, একটা সাফিক্স আছে। সো TION কোন কার ক্ষেত্রে আমরা ব্যবহার করি? এই সাফিক্সটা হচ্ছে নাউনের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়। এখন ফর গেটিং হোয়াট, ধরো আমি টেলিফোনটা দিলাম না, আমি বললাম ফর গেটিং হোয়াট, ফর গেটিং কানেকশন। টেলিফোনটা এখন কেন বাদ দিচ্ছি এটা পরে বলছি। সো ফর গেটিং হোয়াট, কানেকশন। সো হোয়াট দিয়ে কোয়েশ্চেন করা যায়, সো এটা হচ্ছে নাউন, রাইট। এখন দেখো এখানে তো টেলিফোন, রাইট, এখানে টেলিফোনটা নিচে যদি আন্ডারলাইন করে তাহলে এখানে টেলিফোনটা কি হবে। এখন খেয়াল করো, এই টেলিফোন কানেকশন এই পুরোটা হচ্ছে কম্পাউন্ড নাউন, এই পুরোটাই কম্পাউন্ড নাউন, ঠিক আছে। টেলিফোন কানেকশন এই পুরোটাই কম্পাউন্ড নাউন, বাট কানেকশন তো নাউন। এখন এই টেলিফোনটা এখন কি করছে, এই নাউনটাকে কি করছে, মডিফাই করছে। সেটা অন্য কিছুর কানেকশনও হতে পারতো, ইন্টারনেট কানেকশনও হতে পারতো। সো সেই ক্ষেত্রে টেলিফোনটা যেহেতু এই কানেকশনকে মডিফাই করছে, সো এই টেলিফোনটা কি হবে, এই টেলিফোনটা হবে অ্যাডজেক্টিভ। এই টেলিফোনটা কি হবে, আমি এখানে লিখছি, এই টেলিফোনটা হবে অ্যাডজেক্টিভ। সো এটা একটু খেয়াল রাখতে হবে। আমি যদি এখানে তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দেই, আমি এগুলো মুছে দেই। সো এখানে আমি যদি বলি যে মনে করো স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরি, স্পেসিফিক্যালি স্কুল কিন্তু নাউন, লাইব্রেরিও কিন্তু নাউন, কিন্তু এই লাইব্রেরি এই নাউনটাকে কে মডিফাই করছে? স্কুল। এটা কলেজ লাইব্রেরিও হতে পারতো, এটা ভার্সিটি লাইব্রেরিও হতে পারতো। সো সেক্ষেত্রে স্কুলটা যেহেতু এই লাইব্রেরি নাউনটাকে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে, সো এই স্কুলটা কি হবে, এই স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই স্কুলটা কি হবে, এই স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আশা করি বুঝতে পারছো যে এই কম্পাউন্ড নাউন, স্কুল লাইব্রেরি যদিও একটা কম্পাউন্ড নাউন, এটা কিন্তু লিখে রাখো, অনেক সময় চলে আসতে পারে ক্যারেক্টার কোয়েশ্চেন যে স্কুল লাইব্রেরি কি, এটা কোন, মানে স্কুল লাইব্রেরি নিচে দাগ দিল যেটা কোন ধরনের নাউন, তো তোমরা বলতে পারো যেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এটা কি নাউন, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। অথবা বলতে পারি যে কম্পাউন্ড নাউনের একটা এক্সাম্পল দাও, তখন তোমরা স্কুল লাইব্রেরি দিতে পারো এক্সাম্পল হিসেবে। সো দ্যাটস দ্য থিং। সো এখানে স্কুলটা কি, এখানে স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো। তো চলে আসে যে লাস্ট সেন্টেন্সে, যেখানে হচ্ছে আন্ডারলাইন করা ছিল। এখানে কি লিখলো যে the mobile phone is a part of life to almost everyone. So to almost everyone, এখন একটু খেয়াল করো, এখানে অলমোস্ট এর নিচে হচ্ছে আন্ডারলাইন করা। এখন এটা কোন পার্টস অফ স্পিচ, সো এটা একটু খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল এই পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করার আগে তোমাদেরকে জানতে হবে এভরিওয়ান কোন পার্টস অফ স্পিচ। যদি সেটা জানো তাহলে তুমি কিন্তু বলতে পারবে যে অলমোস্ট কোন পার্টস অফ স্পিচ। তো প্রথমে দেখে আসি যে এভরিওয়ান কোন পার্টস অফ স্পিচ। সবসময় এটা খেয়াল রাখবে যে এভরি যদি বলি, এভরি, ইচ, এগুলো সবগুলো কিন্তু কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এগুলো হচ্ছে প্রোনাউন। কিন্তু যদি আমি এভরির সাথে মনে করো এভরি মাদার বলি, হ্যাঁ, তখন এই মাদার হচ্ছে নাউন, আর এই এভরিটা কি করছে, এই নাউনটাকে ডেসক্রাইব করছে। সো এই এভরিটা তখন কি হয়ে যায়, এই এভরিটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই এভরিটা কি হয়ে যাবে, এই এভরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো ঠিক তেমনি ভাবে তোমরা যখন এভরি ওয়ান বলো, শুধু এভরি হলে সেটা হচ্ছে কি প্রোনাউন, কিন্তু এভরি ওয়ান বললে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও বলতে পারো, ওয়ান কাইন্ড অফ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সো এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন যখন বলছো অলমোস্ট এভরিওয়ান, যখন বলছো অলমোস্ট এভরিওয়ান, তাহলে এই অলমোস্টে কি হবে, এই অলমোস্টে কি এভরিওয়ানকে কি করছে, মডিফাই করছে। সো অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলোকে কে মডিফাই করবে, ইভেন অ্যাডভার্বকেও কে মডিফাই করবে, অ্যাডভার্বই করবে। সো সেক্ষেত্রে এই অলমোস্টটা কি, এই অলমোস্টটা হচ্ছে অ্যাডভার্ব, এই অলমোস্টটা কি অ্যাডভার্ব। সো আশা করি বুঝতে পারছো যে আমি এখানে এই অলমোস্টটাকে কেন অ্যাডভার্ব বললাম। আচ্ছা, এবার তো ক্যাডেট কলেজের কোয়েশ্চেন গেল। মনে করো আমি এখানে 2 এর নিচে আন্ডারলাইন করলাম, এবং 2 এর নিচে আন্ডারলাইন করার পর তোমাদেরকে বললাম
যে এই টুটা কোন পার্টস অফ স্পিচ, এই টুটা কোন পার্টস অফ স্পিচ বলা হলো তোমাদেরকে। সো তোমরা কি আনসার করবে দেখা যায়। একটু চিন্তা করো, আমি মুছতে থাকি আর তোমরাও একটু চিন্তা করো যে এই টুটাকে কোন পার্টস অফ স্পিচ বলা যায় এবং কেন বলা যায়। হয়তো তোমরা আনসার বেরও করে ফেলেছো, তোমরা বলছো যে আচ্ছা এটা তো এই পার্টস অফ স্পিচ, কিন্তু কেন সেটাও কিন্তু বলতে হবে। যদি কেনটা জানো তাহলে তোমরা যে কোনো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারো। সো এই টুটা কোন পার্টস অফ স্পিচ, এই টুটা হচ্ছে, খেয়াল করো টুটাকে যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে এটা কি হয়ে যেত, The mobile phone is a part of life almost everyone. Part of life almost everyone. যেটা হচ্ছে কোনো সেন্সই ক্রিয়েট করছে না। সো খেয়াল করো এই যে টু এখানে অ্যাডড হলো, এই টুটা যখন এখানে যুক্ত হলো, এই টুটা কি করছে এই বাক্যের এই অংশের সাথে এই অংশের কি করছে সম্বন্ধ করে দিচ্ছে। সো এই টুটা হচ্ছে প্রিপোজিশন, এই টুটা হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজই হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পারছো যে এটাকে কেন আমি প্রিপোজিশন বললাম। তো এখানে কিন্তু আরো ট্রিকি কোয়েশ্চেন আসতে পারতো। সো আমরা এটা একটু দেখে নিই, যদি এই ধরনের কোয়েশ্চেন চলে আসে তাহলে তো বলা যায় না, আর আমাদের তো শতভাগ প্রস্তুতি নিয়ে রাখতে হবে, রাইট। সো এটা একটু খেয়াল করো, এখানে আমি মনে করো এরকম দিলাম, এটা মুছে দেই। সো আমি যে কাজটা করব এখন সেটা একটু খেয়াল করো। সো আমি মনে করো এখানে বললাম যে মোবাইলের নিচে আন্ডারলাইন করলাম, বললাম যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো এখন অনেকে হয়তো বলবে আচ্ছা মোবাইলটা একটা জিনিসের নাম, এটা তো নাউন হবে, কিন্তু এখানেই তোমরা ভুল করছো। তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে ফোন, মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন বলছি, মোবাইলটা যদি বাদ দেই তাহলে এটা হচ্ছে দ্য ফোন। হ্যাঁ দ্য ফোন, এই ফোনটা নাউন, ফোনটাই হচ্ছে নাউন, NOUN। এটাই হচ্ছে নাউন। বাট যখন আমরা মোবাইল ফোন বলছি তখন এই মোবাইলটা কি, এই মোবাইলটা তখন কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কেননা এটি হচ্ছে কি এই ফোনটাকে ডিসক্রাইব করছে, এটা আইফোনও হতে পারতো। সো দ্যাটস দ্য থিং, এই মোবাইলটা কিন্তু এই ফোনটাকে ডিসক্রাইব করছে। সো দ্যাট ইজ দ্য থিং, তোমাদেরকে কিন্তু এভাবে বুঝতে হবে। তোমাদেরকে নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ কিভাবে তোমরা আইডেন্টিফাই করতে হয় এই জিনিসগুলো না জানলে, বেসিক গুলো না জানলে কিন্তু দেখা যাবে প্রবলেমে পড়ে যাবে। সো কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ারের সাথেই তার থাকো, আমি এখানে প্রতিদিনই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, এরকম প্রবলেম সলভ করানোর চেষ্টা করব। ইংলিশের জন্য করবো, ম্যাথসের জন্য করবো, বাংলার জন্য করব, এবং তোমাদের যে IQ আর জিকে আছে সেগুলোর জন্য করে দিব। সো একটু এই ভিডিওটা তোমরা কি করবে, সেভ করে রাখো, না হলে শেয়ার করে দাও, যাতে করে হচ্ছে এই জিনিসটা তোমার টাইম লাইনে থাকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আর আশা করি এইগুলো সবগুলোই বুঝতে পেরেছো। সো অ্যাগেইন ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।